ছাড় জলদি ছাড়। ওই বেটা ছাড় তুই এসে ভাইয়া, তোরে কইছি ছাড়তে। তাহলে একজন লই গেলে হইব নি ভাইয়া। তুই যতজন লয়ে যাবি সবার ভাড়া আমি একলা দেবো, রিজার্ভ। এটা ছাড়। ইয়া ভাইয়া সমস্যা কোনো ভাইয়া, আপনি প্যাকেট নিয়ে এক লগে দিবেন। আমার খুশি আমি দিব, তোর অসুবিধা আছে কোনো? হ্যাঁ মানে আপনি রিজার্ভ করবেন কেন? রিজার্ভ করবো তুই এখন এটা নামা। আফা আনলে নামি যান, আনলে হরে গাড়ি পাইয়েন। এটা ভাইয়া উঠে রিজার্ভ হয়েছে এখানে। আমি নামবো না। এটা তোর দায়িত্ব, তুই নামাবি। নামা। ইয়া আপা আরেকবার রিকোয়েস্ট করতে যে আদর করতেছে, আনলে নামি যান। এই গানে পুরা ভাইয়া লইছে। বলছি আমি নামবো না। হেদি করে নামতো না, নাই কিস্তাম ভাইয়া। ওই বেটা টেম্পো এটা তোর না? হ্যাঁ তোর টেম্পো তার একজন বয়ে থাকে কেমনে? হ্যাঁ তুই নামাবি কেমনে পারবি? অমনে নাও, ওইটাকে বাড়াই দেবো। নামা ভাইয়া। আর দায়িত্ব বুঝছি তখন কিন্তু কুলো হইতে তো এটা ক্যাফে কুতো দিয়ে কুলো করে নামাজি। তেমন হেদি তো ভাইয়া মানুষ মানে এটা করতে গেলে তো আরো ঘন্টা দিকে করে দিব, নাই কিস্তাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই শুনলাম বিয়ে শাদী করে লইলেন ভাই, আমগরে একটু দাওয়াত টাওয়াত দিলেন না ভাই? ছোট ভাই ব্রাদার দাওয়াত? অন্য দাওয়াত খাইছি ভাই। ভাবি নাকি ভাই? আমি চিনি না ভাই ভাই ভাবি তো একদম জব্বর একখান ভাইয়া ভাবি পাইছেন, একদম কালা সুন্দরী। আচ্ছা এরা হইতেছে আমার ভাই ব্রাদার। হ্যাঁ এরা ভাই ব্রাদার। তোরা আর তোর ভাবির সঙ্গে গল্প কর। কি খাবি বল, কি খাবি? এই দাও তো। কি বলেন? আমার কাছে এই মেয়ে নাই, এটা আপনি কথা বললেন? আমার কাছে এমন মেয়ে আছে, সুন্দরী, মানে শিক্ষিতা, ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো ভালো সাবজেক্টে পড়া মেয়ে আছে আমার কাছে। আপনি ধরো চিন্তাই করেন না। আমার কথা কথা করে ভাই ভাই ভাই। তুই চিঠে দিয়ে আমার লোক একটু লেখা করলি। তুই ভালো করে জানোস তুই 28টা 29টা মেয়ে আমার দেখাইছ। তুই ভালো করে জানোস যে আমি আমার জীবনে একটা সুন্দরী একটা ফর্সা মাই চাইছি। তুই কারা কিল্লিকা গোছাই দিলি? তুই এখন কবি আমারে কিল্লিকা গোছাই দিচ্ছিস? ভাই আমি তো জানি এই মেয়ে ফর্সা। আমি তোকে কালা দেখি নাই। কালার দেহস্থায় মানে না? ওই যে ফর্সা দেখছি ভাই, ওই যে মেকআপ করে আসলে এটা আমি বুঝিনি ভাই। ও যে এত টিচার ভাই এটা কথা না। তাহলে তখন কইছি লিগাতে কথা আমার দরে হুম দরে কে দর দরের কারণ কি? ভাই ইয়ার পর জেনে গেছি ওই মেয়েটা কালা। এই জন্য আপনি ফোন করিনি। তাহলে জানা আমি কি করবো? আমি কি করবো এটা কতই? সময় একটু আসছি কথা বুঝি। হ্যাঁ কথা ক কাশ আচ্ছা একটা বুদ্ধি দে। এক বালতি পানির মধ্যে হালকা কয়েক ফোঁটা অ্যাসিড মিশায়া ও বুটায়া প্রতিদিন সকাল সন্ধ্যা ওটি ঠিক মতন গালে মধ্যে মুখের মধ্যে মেসেজ করা যায়। আমার ধারণা বাস এক মাস বলতে পারস কি? ওই তুই আমার 14 শিখে ভিতরে লুকানোর ব্যবস্থা করতেছস? হ্যাঁ হ্যাঁ তোরে ছাড়বো না আমি। তুই কি বুঝাস আমারে? 3 মাসের ভিত্তি আর আমি থাকতে পারবো না, এটাই আইন। আমি তোর লগে একদিনও থাকতে পারবো না। ব্যবস্থা কি তুই এটা আমারে কখন? ভাই আপনি এক কাজ করেন, 3 মাসের জন্য কক্সবাজার অথবা দেশে বাড়ি ছিল দাম কাপড় ফিরে এসে আমার দেন। সরি নাম্বার এটা চেকটা চলা সমস্যা হলো এই মেয়েটার সঙ্গে আমার হইব না দোস্ত, এর সঙ্গে আমি সংসার করতে পারবো না। এটা কি বলিস? কেন সমস্যা কি? আমি সারা জীবন আমার একটাই চাওয়া ছিল, একটা ফর্সা একটা সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো। ও মেয়েটাকে তুই দেখে বিয়ে করস তাই? মেকআপের জালিয়াতি, মেকআপ করছে। তাহলে তুই এখন কি করতে চাস? ডিভোর্স দেব। এখন এই বিষয়টা আমি জানি না। তাহলে দোস্ত কিছু সময় নেই, মেয়েটাকে তো বোঝার চেষ্টা কর। যদি মেয়েটা পুরোপুরি ভালো হয়, তুই তো কবি তুই তোর কালা বিয়া করস নাই, তুই তো জলা বিয়া করছস। সব বন্ধুই চায় যে বন্ধু এক কিস্তে একদা কিনছে তাও। তাই খেয়েছে কাঁদতেছেন কেন? আমি আমার হাজবেন্ডকে খুঁজতেছি। মনে হাজবেন্ড কোন? তাহলে তো জানি না, পালাই গেছে। ওর জন্য আমি আছি। এইভাবে কান্নাকাটি করো না, দেখতে খারাপ লাগে। যাই হোক, তোমার স্বামী যে পালাইছে, মানে তোমার স্বামীর সাথে যে তোমার বিবাহ হয়েছে, কয়দিন ধরে হয়েছে? কালকে বিয়ে হয়েছে। ইসিরে পুরা গফা কালাইব না কি কর, যেই কালার খেলা জীবন নিয়ে ফালা।
কিছু বললেন আপনি? না না, কারে কি করবো, সমস্যা নাই, তুমি দুঃখ করো না, উপরে আল্লাহ আছে, নিচে আমি। কারে এরকম কেস আমি বহুত সমাধান করছি জীবনে, কত